আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল। সেখানে সরি, দেশ স্বাধীনের 54 বছরের পরেও পার্বত্য অঞ্চল নিয়ে কোনো সরকারের কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা না থাকার কারণে অবহেলা, নির্যাতন এবং অবমূল্যায়নের ফলে আজকে 54 বছর পরে দিন দিন দাঙ্গা হাঙ্গামা এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। এর সাথে পার্শ্ববর্তী দেশগুলোও সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। তবে বাংলাদেশের যেই সরকারের ক্ষমতায় আসুক, এখন পর্যন্ত অতীতের সরকাররা যে ভূমিকাগুলো রাখতে পারে না বা রাখে নাই, আমি মনে করি এটা আসলে বাংলাদেশের সরকারদের বা বাংলাদেশ পরিচালনা পর্ষদের একটা ব্যর্থতা। এই দায় কেউ আসলে এড়াইতে পারে না। দেশের ভৌগোলিক পরিসীমা এবং সীমানার ভিতরে যতটুকু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অস্তিত্ব আছে, সেটাকে রক্ষা করা প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং সরকারের এবং বাংলার জনগণের একটা নৈতিক দায়িত্ব। সমতল শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানা, বাংলাদেশের সম্পদ পাহাড় পার্বত্য অঞ্চল সম্পদ নয়, বিষয়টা কিন্তু এরকম না। অথচ যদি একটু চিন্তা করি যে আমরা পার্বত্য অঞ্চলকে ডেভেলপ করে, পার্বত্য অঞ্চলকে পুঁজি করে এই বাংলাদেশকে আরও উন্নত এবং সমৃদ্ধশীল দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব। অথচ আজকে 54 বছরেও বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ডেভেলপ করার জন্য কোনো সরকারের কোনো ন্যূনতম কোনো ভূমিকা রাখে নাই। তো আসলে দুঃখজনক ব্যাপার। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যদি কোনো সংশোধনী আনেন বা কোনো ধরনের রদবদল করেন বা কোনো ধরনের শিষ্টাচারিতা বা সৌন্দর্য গঠনতন্ত্রে বা সংবিধানে রদবদল বা পরিবর্তন আনেন, তাহলে অবশ্যই পার্বত্য অঞ্চলকে প্রাধান্য দিবেন, ওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং পার্বত্য অঞ্চলের কোন ধরনের সমস্যাগুলা মোকাবিলা করতে হচ্ছে বাঙালিদের, পাহাড়িদের, যারা ওখানে বসবাস করে সবাইয়ের ওই সমস্যাগুলো সমাধান করে কি জিনিস ডেভেলপ করলে পার্বত্য অঞ্চল তার কয়েক গুণ রিটার্ন বেশি দিবে, সেদিকে নজর রাখতে হবে। ইনশাল্লাহ পার্বত্য অঞ্চলের সমস্যাগুলা, আশা করি, আমরা বিশ্বাস করি, একটা স্বাধীন দেশ হিসাবে খুব শীঘ্রই এটার সমস্যা সমাধান হবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সমস্যাটা মোকাবিলা করার জন্য, সমাধান করার জন্য এগিয়ে আসবেন। বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল দেশ। এই দেশে শান্তিপ্রিয় লোক বেশি। সবাই আন্তরিকতার সহিত সহযোগিতা করলে দেশের এই বিতর্কত সমস্যাগুলো আশা করি থাকবে না, ইনশাআল্লাহ।